আছে কিনা যারা শুনতেছেন আপনারা বিচার করবেন আপনার মধ্যে এই গুণগুলি আছে কিনা। সূরাতুল আনফাল আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ফার্স্ট আলামত বলে দিয়েছেন। এক নাম্বার হলো মুমিনের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয় সাথে সাথে তাদের অন্তর কম্পনে প্রকম্পিত হয়, অন্তরের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়, আল্লাহর প্রেমের ঝাঁকুনি। যখন আল্লাহর বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয়, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় জিকির যারা করে তারাই হচ্ছে ইমানদার, ঠিক না? জিকিরকে যারা ভালোবাসে তারা ইমানদার, জিকির করলে যাদের ভালো লাগে তারা ইমানদার, জিকিরের সাথে যাদের সম্পর্ক ভালো তারাই হচ্ছে ইমানদার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুই নাম্বার মুমিনের আলামত, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয় সাথে সাথে তার ঈমান বেড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় একজন ঈমানদারের অভ্যাস হলো কোরআনের আয়াত শোনাও ভালো লাগবে, কোরআন শরীফ তেলাওয়াত করতেও ভালো লাগবে, কোরআনের আমল করাও তার কাছে ভালো লাগবে। এই আয়াত থেকে বোঝা যায় একজন ইমানদারের সামনে যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, সে যদি নিজেও তেলাওয়াত না করে কারো কাছ থেকে তেলাওয়াত শুনে, যাদাতুহুম ঈমানা, সাথে সাথে তার ঈমান বাড়িয়া যায়। কয়টা গেছে? দুইটা। ইমানদারের আলামত ফার্স্টার মধ্যে কয়টা গেছে? জিকির তেলাওয়াত, জিকির তেলাওয়াত। তিন নাম্বার একজন মুমিনের আলামত, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন ইমানদার 24 ঘন্টা ভরসা করবে কার? আল্লাহ। যে ব্যক্তির আল্লাহর উপরে ভরসা করা ভালো লাগে, যে ব্যক্তির আল্লাহর উপরে ভরসা করে চলতে ভালো লাগে, যে ব্যক্তি 100% আল্লাহর উপরে ভরসার উপরে জীবন যাপন করে, যে ব্যক্তি পুরোপুরি আল্লাহর উপরে ভরসা করে তার দৈনন্দিন পারিবারিক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বময় জীবনকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষটি হচ্ছে আমার কাছে ঈমানদার। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা ভরসা করব কার? এই আয়াত থেকে বোঝা যায় বাবার আমার, ভাইয়ের আমার, মাটির উপরে 5 তলা বিল্ডিং, মাটির উপরে 5 তলা বিল্ডিং, মাটির নিচে 5 তলা বিল্ডিং। কথাটা বুঝছেন? মাটির উপরে 5 তলা, মাটির নিচে একবারে 5 তলা নিচে গ্লাস বেটন করা ঘর। এই ঘরটা ওইখানে যদি কেউ থাকে আর তুফান শুরু হয়, তুফান ঠাটা যাইয়া 5 তলার নিচে পড়বনি, মাথুর না? বিল্ডিং এর উপরে মাটির উপরে 5 তলা, নিচে 5 তলা, নিচে যদি 5 তলার নিচে থাকে আর তুফান শুরু হয় টাটা পরে, টাটা পড়বনি 5 তলার নিচে? কেউ কেউ পড়তো না। টাটা যদি কপালে থাকে খালি বিল্ডিং না 100 তলা বিল্ডিং সহ নিচে আল্লাহ লামাই লইব, ঠিক না? এই জন্য 5 তলার নিচেও ভরসা করতে হবে কার? আল্লাহর।
এই তো মানুষ দলে দলে আসতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। গুনে কাটে যারে সে কি তাকে ঘুমের গড়ে, আশিকে তাকে মাসুকের দিন। যার ভিতরে আল্লাহর প্রেম, যার ভিতরে রাসূলের প্রেম, মা বাবার প্রেম, পীর উস্তাদের প্রেম, সে বাড়ি করে থাকতে পারবে না। কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে পাগলের মতো ছুটে যাবে, বলেন ঠিক কিনা? এখানে আসলেই তার শান্তি, এখানে বসলেই শান্তি, এখানে শুনলেও শান্তি, এখানের দিকে তাকাইলেও শান্তি। এই শান্তি যারা খুঁজে তাদের দরকার, ঠিক কিনা? আর যে নিজেই অশান্তি, নিজেই স্ত্রীর কাছে শান্তি নেই, বাচ্চাদের কাছে শান্তি নেই, সমাজও শান্তি নেই, সামাজিকভাবেও শান্তি নেই, এই মানুষ অশান্তিতে থাকতে থাকতে অশান্তিকে মজা পায়, শান্তিকে আর মজা পায় না। বাবার আমার, ভাইয়ের আমার, কেউ যদি আতরের দোকানে থাকে, আতরের গ্রাম নাকে নিতে নিতে আতরের সাথে তার রক্তের সম্পর্ক হয়ে যায়। খারাপ জিনিসের সাথে সম্পর্ক রাখতে রাখতে মানুষ খারাপের সাথে সম্পর্ক হয়ে যায়। এই মাহফিলে বসতে হলে কপাল লাগবে, ঠিক না? ভাগ্যবান মানুষ ছাড়া কেউ ঢুকতে পারবে তাইলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমরা ভরসা করব কার? জমিনে দান রোপণ করেন 100% আল্লাহর উপরে ভরসা যদি থাকে, ওই জমিনের দান আল্লাহ পাক হেফাজত করে আপনার বাড়িতে উঠাইয়া দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর উপরে যদি ভরসা না থাকে, দেখবেন ফাত্তরে নিব, ফুকে রাইব, সুসই যাব। কিন্তু আল্লাহর উপরে যদি ভরসা থাকে, ফেরেশতা দিয়ে আল্লাহ পাক আপনার সম্পদকে হেফাজত রাখবেন। এখনো যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকান পাড়েন, তাড়াতাড়ি আসলে ভাই কোরআন হাদিস থেকে 2-4টি কথা শুনে যান। গেল কয়টা? 3টা। এক নম্বরে মুমিনের আলামত 5টার মধ্যে কয়টা গেছে? 3টা। 1 নম্বর হচ্ছে জিকির, 2 নম্বরে তেলাওয়াত, 3 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা। এই 3 জিনিস গেল 5 জিনিসের মধ্যে। 4th জিনিস হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, একজন মুমিন নামাজ কায়েম করে। কি কায়েম করে? সালাত কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে বলতে যেরকম সহজ, আসলে পালন করা তত সহজ না। নামাজ কায়েম বলতে আমরা কি বুঝলাম? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম বলতে আমরা কি বুঝলাম? আমাদের দৈনিক কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। কায়েমের অর্থ তো নামাজ ছেড়ে দেওয়া নয়। কায়েমের অর্থ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ থেকে বাহির হওয়ার বিষয় না। কায়েম অর্থ হলো দাইমা কাম, সবসময় নামাজের মধ্যে থাকা, তার নাম হলো কায়েম। 24 ঘন্টা নামাজের ভিতরে থাকার নাম কায়েম, ঠিক না? তাইলে এখানে আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। তাইলে কায়েমের অর্থই হলো, মনোযোগ দিয়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন, কায়েম কাকে বলে? এশার নামাজ যারা পড়েছেন, এশার নামাজ পড়ে যদি আপনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান, আবার ফজরের আজান হওয়ার পরে আপনি মসজিদে যেয়ে নামাজ আদায় করেন,
এই যে ফজর আর এশার মধ্যখানে আপনি যে ঘুমাইছেন, দুইও নামাজ পড়ার কারণে ঘুমটাও আল্লাহ পাক নামাজ হিসেবে গণ্য করে নেবে। এশার নামাজ পড়লেন, ঘুমাইলেন, ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ যখন আদায় হয়ে গেল, সারা রাত যদি ব্যবসা বাণিজ্য করেন, টোটাল সময়টুকু আল্লাহ পাক আপনাকে নামাজি হিসেবে ধরে নিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গো, এই বাচ্চারাই আমার দিকে, যিনি কথা বলবে ওনাকে দাঁড়ায় থাকতে হবে 1 ঘন্টা, যিনি কথা বলবেন দাঁড়ায় থাকতে হবে 1 ঘন্টা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম রাখা। এবার ফজরের নামাজ পড়িয়া জমিনে গেছেন ধান রোপণের জন্য, ধান কাটার জন্য, বন বাছার জন্য। আবার সময় মতো জোহরের নামাজ আদায় করেছেন। মধ্যখানে যা করেছেন এগুলো করা সত্ত্বেও আপনাকে আল্লাহ পাক নামাজি হিসেবে ধরে নিবে। আপনার বেতন 10,000, আপনি একটা দোকানের কর্মচারী, পেঁয়াজের দোকান, পেঁয়াজের দোকান, আপনার বেতন 10,000। আপনাদের বাজার কোনটা? পশ্চিমবাগ বাজার। 10,000 টাকা বেতনে একজনে চাকরি করে। কাস্টমার আইলে 10,000, আর না আইলে কত? 10,000। কারণ তার বেতন কত? 10,000। কাস্টমার আইলেও দিতিব, না আইলেও। ফজরের নামাজ পড়িয়া, যদিও নামাজ নাই, জোহরের নামাজ পড়লে মধ্যখানে সমান সব। কারণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আপনি নামাজের ভিতরে আছেন। জিরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। নাম পিরোজপুরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবার আমার, ভাইরা আমার, বলতে হবে কোরআন সুন্নাহর আলো। শুধু আল কোরআনের আলো বলা আল্লাহ রাসূলের হাদিসের উল্টা। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। 1 নম্বর হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে সুন্নতে রাসূল। রাসূল বিদায় হজের ভাষণে বলছেন, একটা কোরআন আর একটা সুন্নাহ। শুধু কোরআন রেখে যান নাই, বলছেন সুন্নাহ। তাইলে বলতে হবে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোরআনের সাথে সুন্নাহ অবশ্যই থাকতে হবে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এই সুন্নাহ লাগানোর কারণে আমাদের সবার পরিচয় হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ঠিক না? এই তোমরা বসো, ভিতরে আসো। সিন্নি আসেনি? সিন্নি কি সিন্নি বাজান? বিরিয়ানি, আখনি। এই ভিতরে আসো, সিন্নি দেওয়া হবে। ভিতরে আসো, টাইম মতো সিন্নি দেওয়া হবে। আপনারা একটু সামনে আসেন, একটু সামনে আসেন। এই বাচ্চারা একটু সামনে আসো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ঈদের মধ্যখানে একটু বয়স্ক মানুষ ঢুকেন, বয়স্ক 7-8 জন মানুষ মধ্যখানে ঢুকেন, এদের একটারও ব্রেক নেই। লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
দিনের পাঁচটা আলামত। এক নম্বরে বলছি জিকির, দুই নম্বরে বললাম তেলাওয়াত, তিন নম্বরে ভরসা হবে কার? চার নম্বরে বলছি নামাজ, চার নম্বরে নামাজ। বাকি রয়েছে কটা? একটা। নামাজ বিষয় আর একটু ব্যাখ্যা দিয়ে যাই। আল্লাহর হাবিব মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন নামাজ আদায় করে রে, তার জন্য আল্লাহ পাক পাঁচটি পুরস্কার রেখেছেন। কটা পুরস্কার? পাঁচটি পুরস্কার রেখেছেন। এক নম্বর পুরস্কার হলো তার সক্রাতের আযাব মাফ, দুই নম্বরে কবরের আযাব মাফ, তিন নম্বরে আমল নামা আসবে ডান হাতে, চার নম্বরে ফুলসিরাতের ব্রিজ, চুলের চাইতে চিকন কুরের চাইতে দার, ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। পাঁচ নম্বর হলো নামাজি ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। যে যাহা করিয়া যাবে দুনিয়ায়, এর জেজা সেই দিন পাইব। দুনিয়া ধ্বংসের মানি কিয়ামত, একদিন হইবে সত্য আদালত। নেকি বদি হিসাব করিবে সেই, একতা বেশক সত্য সুবানাই। সবচাইতে ইম্পর্টেন্ট আমল হলো নামাজ। নামাজ যদি কেউ না পড়ে, সারা রাত যদি নফল নামাজ পড়ে, ফরজ নামাজ সারা পার হওয়ার ক্ষমতা নাই। নামাজ বাবার আমার, ভাইয়ের আমার, একটি নামাজি সন্তান কত মর্যাদার। একটা যুবক কলেজে পড়ে, মুখে দাড়ি, রমজান শরীফে দারুল কেরাত পড়ে, কোরআন শরীফ শুদ্ধ করেছে, কিন্তু কলেজের ছাত্র। মসজিদের হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর, আমার স্বপ্ন হলো আমি যেন শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারি। আমি কিতাব স্টাডি করে দেখেছি, শুদ্ধভাবে যদি কেরাত পড়া না হয়, নামাজও হয় না। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা ফরজ। হুজুর, নামাজ পড়ি কিন্তু কেরাত তো শুদ্ধ হয় না, দয়া করে আপনি আমাকে কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়া শিখান। প্রতি মাসে আপনাকে 2000 টাকা দেব। কয় হাজার? 2000 টাকা দিয়ে কেউ বাচ্চারে কোরআন শরীফ পড়ায়নি এখন? বক্তব্য যায় যে তাও খবর নেয় না, যায়নি না, না বাইপাস মারে, বাস্ক খেলে, গুল্লি খেলে, কত খেলাধুলার মধ্যে যায়, অনেকে আমরা খবর নেই না। কিন্তু এই বাচ্চার রাখাল হচ্ছেন আপনি। গরু যদি দান খায়, গরুর দোষ না রাখালের দোষ? কিয়ামতের দিন আপনাকে আসামি হতে হবে। বাচ্চা যদি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ না পড়ে, আপনি বাচ্চার রাখাল। বাচ্চারা শুদ্ধভাবে কোরআন শরীফ পড়বে, এটা একজন বাবার দায়িত্ব, তাকে পরিবেশ করে দিতে হবে। যারা বাহিরে আসো, ভিতরে আসো রে ভাই, ভিতরে এসে বসে যাও, কোরআন হাদিসের আলোচনা শোনো। কপাল খুলে যাবে, ভাগ্য খুলবে, অভাব দূর হবে, ঋণ পরিশোধ হবে। এখানে যে কোনো একজন নেককার মানুষের উসিলায় মুনাজাত কবুল করবেন কে? একজন নেককার মানুষ থাকে, 40 জনের মধ্যে একজন নেককার মানুষ থাকে,
ওই মানুষের উসিলায় মুনাজাত আল্লাহ পাক কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর আলিফ বা থেকে শুরু করলেন, আলিফ বা তা সা এইভাবে। এরপরে কায়দা শেষ হলো, সিফারা শেষ হলো। কোরআন শরীফে যখন সবক নিল, বলল হুজুর জীবনে তো কল্পনাই করি নাই, কলেজে পড়ি, আজকে বয়স অনেক হয়ে গেছে, কলেজে যাওয়ার পরে যে কোরআন শরীফ পড়বো এটা তো জীবনে ভাবি নেই। পড়ার পরে হুজুর দেখলাম আমরা যেভাবে ইংলিশ প্যারাগ্রাফ শিখি, ফিল ইন দ্য গ্যাপস শিখি, ট্রু অর ফলস শিখি, সামারি শিখি, এসে শিখি, অ্যাপ্লিকেশন শিখি, হুজুর তার চাইতে তো আরো সহজ কোরআন শরীফ পড়া। কারণ কোরআন শরীফ কঠিন বলতে কোনো কিছু নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কঠিন কোনো বিষয় আল্লাহ পাক চাপায়া দেন নাই। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যাতে মানুষ সহজে কোরআন শরীফ শিখতে পারে। যিনি বলুন না সুবহানাল্লাহ। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, হবিগঞ্জ চৌধুরী বাজার আসার পর থেকে আমার প্রতি বছর 10 দিনের জন্য এতেকাফে বসি। প্রথমে মানুষ অল্পই বসতেন, এখন মোটামুটি 100 জন হয়ে যায় প্রায় এতেকাফে। যেখানে আমি দর্শে বুখারী শরীফের দর্শ দেই, এতেকাফের ভিতরে তাফসির করি, হাদিস পড়ি, বিভিন্ন মাসালা মাসাইল, নামাজ কিভাবে পড়া, তায়াম্মুম কিভাবে করা, ওযু কিভাবে করা, প্র্যাকটিক্যাল শিক্ষা দেই। আমার এই 15 বছরের জিন্দেগি হবিগঞ্জ মেইন টাউনে আমি এতেকাফের ভিতরে প্রায় 10 জন মানুষকে আমি কোরআন শরীফে সবক দিছি। কয় দিনে? 10 দিনে, তাও একদিন সবে কদর আছে 9 দিনে। কোথায় থেকে সবক? একবারে জিরো থেকে, আলিফ বা থেকে শুরু করে। আমার একটা ব্যক্তিগত একটা টেকনিক আছে কোরআন শরীফ সহজভাবে শেখানোর, একেবারে পানির মতো। কলেজের ছাত্ররা, একজন মানুষ ওনার বয়স 60-65 বছর, উনি কোরআন শরীফ পড়তে পারেন না বলে খানতেন যে হায় রে হায়, জন্মিলাম দুনিয়ায় কিন্তু আল্লাহর কালাম পড়তে পারি না। উনি আলিফ বা থেকে শুরু করে 65 বছর বয়সে এখন কোরআন শরীফ পড়েন। উনি আমার জন্য প্রাণ খুলে দোয়া করেন। বাবার আমার, ভাইয়ের আমার, হুজুর কোরআন শরীফ পড়লেন। কোরআন শরীফ পড়ানোর পরে ছেলে বলতেছে, হুজুর আল্লাহর কালাম তো বারবার শুধু পড়তে মন চায়, আমাকে কারিয়ানা পড়ান, তাজবিদ সহ তাজবিদের মাধ্যমে আমাকে কোরআন শিখান। হুজুর বললেন, রমজান শরীফে কোরআন শিক্ষায় ভর্তি হয়ে যাইবা। সে ভর্তি হয়ে গেল। আউয়াল, সানি, সালিস, রাবে, খামিস, সাদিস, 6 বছরে সূরা আউয়াল, সানি, সালিস, রাবে, খামিস, সাদিস, 7 বছরে সে পুরা কমপ্লিট কারি সাহেব হয়ে গেল। 7 বছর বলতে সারা বছর না, শুধু রমজান শরীফে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। কারি সাহেব হওয়ার পর এবার বলল, হুজুর পড়া যখন শুরু করেছি পড়া ছাড়ব না, আপনি আমাকে আলাম তারা থেকে নাস পর্যন্ত, আলাম তারা, লিলাফি, আরাইতাল্লাযী, ইন্না আতাইনা, কুল ইয়া আইয়ু, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টা সূরা হুজুর এমন ভাবে আপনি আমাকে শিখান যেভাবে তেলাওয়াত করলে 100% নামাজ হয়। হুজুর পড়াইলেন, 10টা সূরা মুখস্থ করাইলেন। এবার বলে, হুজুর নামাজের ভিতরে এখন তেলাওয়াত করলে বড় স্বাদ লাগে, খুব ভালো লাগে, তাই আমাকে বড় বড় কয়েকটা সূরা মুখস্থ করান। বললেন, তাইলে আগে ইয়াসিন সূরায় আমরা হাত দেই। রাসূল বলেছেন, কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার মা বোনেরা গো মনোযোগ দিয়ে শোনো,
কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে রে 10 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। একবার ইয়াসিন সূরা পড়লে পড়ছেননি 10 বছরের ভিতরে দিন, অনেকে 5 বছর 10 বছর 20 বছর 50 বছরের ভিতরে একদিন পড়েন নাই। আপনি পড়েন না, আরেকজনকে দিয়া পড়ান, আপনি শুনেন, সমান সব। বাবার আমার, ভাইয়ের আমার, মায়ের কবরের সামনে দাঁড়াইয়া, বাবার কবরের সামনে দাঁড়াইয়া যদি সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত করেন, প্রতিবার তেলাওয়াতে 10 খতম কোরআন শরীফের তেলাওয়াতের সব মা বাবার রুহের মধ্যে চলে যাবে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আমার সাথে জুড়ে গাইতে পারবেন নি? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কাঁদে বলে, সেই নদী কাঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বাবার আমার, ভাইয়ের আমার, যুবক ছেলে ইয়াসিন সূরা পড়ে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যুবক ছেলে ইয়াসিন সূরা 7 মুমিন, কয় মুমিন? 7 মুমিন। এক মুমিন শেষ করলো, আরেক মুমিন শুরু করলো, 2 মুমিন শেষ করলো, আরেক মুমিন শুরু করলো। এবার 7 মুমিন শেষ হয়ে গেল। এবার প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়াসিন সূরা আগে তেলাওয়াত করে, বলেন না সুবহানাল্লাহ। একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব। নামাজি ছেলে কত বড় ভাগ্যবান,
এখন শুরু করেছে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে ইয়াসিন সূরা একবার তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। প্রতি নামাজের পরে একবার ইয়াসিন সূরা তেলাওয়াত করে। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এমন আল্লাহ যিনি জন্ম মৃত্যু তৈরি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমল যদি ভালো হয় কবরে শান্তি। চিল্লায়ে বলেন ঠিক না? আমল যদি ভালো হয় কবরে শান্তি, আমল যদি খারাপ হয় দুনিয়ায় অশান্তি, আখিরাতে অশান্তি আসেনি না নাই? তাই আমাদের উচিত, বাবার আমার, ভাইয়ের আমার, সবসময় মনটাকে নরম রাখা, কোরআন হাদিস মতো জীবন গড়া। বাচ্চাদেরকে নামাজের কথা বলাম, শুধু নামাজের কথা বললেই হবে না, বাচ্চাকে যদি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখান, দেখবেন সহি শুদ্ধভাবে কোরআন পড়ার কারণে তার মধ্যে নামাজের মহব্বত চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু বক্তব্য দিয়েই দায়িত্ব শেষ, না না না। আপনার কলিজার টুকরা সন্তানের দায়িত্ব আপনার, একজন হুজুর দিয়া ভালোভাবে কোরআন শরীফ পড়াবেন, একটু বড় হওয়ার পরে মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় দিলে এই বাচ্চার মধ্যে নামাজের কথা বলা লাগবে না, তার বিবেকের সাথে নামাজ ঢুকে যাবে। বিবেক বলে দিবে নামাজ না পড়লে উপায় নাই। বলেন ঠিক কিনা? মানুষের মতো মানুষ সন্তানকে বানাতে হবে। এখন তো ভালো ভালো মাদ্রাসা পাওয়া যায়, ভালো ভালো মাদ্রাসা পাওয়া যায়। যদি নিজের এলাকায় না পারেন আমার সাথে যোগাযোগ করবেন। হবিগঞ্জে ভালো ভালো মাদ্রাসা আছে, সামান্য টাকা খরচ করলে জগৎ বিখ্যাত হাফিজ হবে। আমার সন্তান, আমার বড় ছেলে 8 বছর বয়সে সে কোরআনে হাফিজ হয়েছে। 8 বছর বয়স, এই যেহেতু বড়, এখন একটু বড় হয়েছে, সে দাখিল পরীক্ষা দিবে। ছোট ছেলে তার চেয়ে আরো ছোট, সেও 7 পারা মুখস্থ করে ফেলছে। পরিবেশে বাচ্চারা শিখতে বাধ্য। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যদি কোনো কারো বাচ্চাদেরকে পড়াতে চান যোগাযোগ করবেন। ভালো ভালো মাদ্রাসা আছে, আমি করিতে পারি নাই, তবে বিল্ডিং করে ফেলছি, আশা করছি মাদ্রাসা করে ফেলবো। কিন্তু তথ্য দিতে পারবো কোথায় মাদ্রাসায় দিলে বাচ্চা তাড়াতাড়ি মানুষের মতো মানুষ হবে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এবার কলেজের ছাত্র শুদ্ধভাবে কোরআন শিখলাম, ইয়াসিন সূরা শিখলাম। এবার বলে হুজুর মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, আর রহমান সূরা যদি মুখস্থ করতে পারতাম। বললেন তোমার জন্য এখন ব্যাপারই না, কারণ আল্লাহ পাক তোমার জবান খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা যার সিনার মধ্যে ঢুকে গেছে, সারা কোরআনের দিল তার ভিতরে ঢুকে গেছে। যাকে বলা হয় হার্ট অফ কোরআন, কোরআনের হার্ট, কোরআনের দিল হচ্ছে কোরআন, ইয়াসিন সূরা। বলেন সুবহানাল্লাহ। এরা দাঁড়িয়ে আছেন, আল্লাহ আমি তো আপনাদের দেখতেছি। এরপরে আপনারা প্লিজ যুবক ভিতরে আসো, বেটা সুন্দর বউ ভাইবেন, দোয়া করুন। ভিতরে আসো, সুন্দর বউ ভাইবে, দোয়া করুন। এখন আইব, এখন লাভেরটা হয়েছি তো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ
صل مولانا محمد وعلى آله مولانا لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله বাবার আমার ভাইরা আমার ধীরে ধীরে সূরা আর রহমান সে তেলাওয়াত করে ফেলল আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান সূরা তেলাওয়াত করে ফেলল এবার তার মাথার মধ্যে আসছে হুজুর আমার তো বাবা নাই মা দুনিয়া আছেন বাবার জানাজার নামাজ পড়াইয়া দিতে পারি নাই এবার মনের মধ্যে স্বপ্ন হুজুর আমাকে জানাজার নামাজটা শিখাইয়া ফেলেন আমার স্বপ্ন হলো আমি যেন আমার মায়ের জানাজার নামাজটা পড়াইতে পারি দেখেন নামাজি সন্তান হলে কত লাভ নামাজি সন্তান দুনিয়ায়ও শান্তি আখিরাতেও শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি যে ব্যক্তি ভয় করে আল্লাহর সামনে যায় কিভাবে দাঁড়াবে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আর প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে সেভ করে পাপ কাজ করে না এমন মানুষ আছে রে দিনের বেলা পাপ কাজ করে না রাতের বেলা করে আসেনি না নাই অনেকে রাতের বেলা করে না দিনের বেলা পাপ কাজ করে সমাজের মানুষ তাকে ভালো মনে করে কিন্তু আল্লাহর কাছে সে মহা পাপী ঠিক না কত ব্যভিচার করে বাবার আমার ভাইয়ের আমার শবে বরাতের রাত ওই মানুষের তওবা কবুল হয় না যে মানুষ জেনে শুনে বারবার পাপ কাজ করে জিনা ব্যভিচার করে নাউজুবিল্লাহ বলেন জেনে শুনে পাপ কাজ করে জেনে শুনে পর মহিলার সাথে তার সম্পর্ক গড়ে তুলে জেনে শুনে অন্য মহিলার সাথে আড্ডা দিতে ভালোবাসে জেনে শুনে অন্য মহিলার দিকে তার নজর পড়ে আল্লাহর হাবিব বলেন এর মুনাজাত শবে বরাতের রাত কবুল হবে না তাইলে আজকে আমাদের উচিত যারা পাপ সাগরে সাঁতার কাটতেছ সব সময় পাপের রাজ্যে চলাফেরা করো আজকে আমি এই এটা পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ কারিবাড়ির জমিনে আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিব সব সময় চোখকে হেফাজত করতে রাজি আছেননি কানকে হেফাজত করতে রাজি আছেননি আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি হেফাজত না করেন নিশ্চিত ওই অঙ্গগুলি কিয়ামতের দিন পচা অবস্থায় উঠবে এত দুর্গন্ধ হবে মানুষ দুর্গন্ধ দেখেই বলবে এ ছিল পাপী বলেন নাউজুবিল্লাহ যারা নারী লোভী পর মহিলার সাথে বিবাহ ছাড়া সম্পর্কে লিপ্ত আছে এই মানুষগুলি দুনিয়াতে লাঞ্ছিত মরার পরেও লাঞ্ছিত দুনিয়ায় তার রিজেকের বরকত কমে যায়
মান সম্মান কমে যায়, মেধা কমে যায়, আকল বুদ্ধি কমে যায়, বরকত কমে যায়, মানুষের সম্মান দেওয়া কমে যায়। তাই উচিত হলো আমরা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি যদি মাফ না দাও কে মাফ দিবে? এই জন্য সবাই আজকে তওবা করতে রাজি আছেননি? বাবার আমার, ভাইয়েরা আমার, আপনি মনে করতে পারেন আমি তো আর পাপ কাজ করি না, কিন্তু আপনার ছেলে করতেছে, আপনার মেয়ে করতেছে, আপনার কেউ না কেউ একজনে করতেছে। চোখের দ্বারা হোক, হাতের দ্বারা হোক, পায়ের দ্বারা হোক, সর্ব অঙ্গে দ্বারা হোক, কেউ না কেউ গুনার সাথে সম্পর্কিত। ফ্যামিলির একজন যদি দোষী হয়, সঙ্গ গুণে লোহা জলে বাসে। তাই উচিত হলো পাপ কাজ ছেড়ে দেওয়া, আল্লাহর পছন্দে চলা। জুড়ে বলুন আমিন। বাবার আমার, ভাইয়ের আমার, সবসময় দিলটাকে আল্লাহমুখী করে রাখবেন। সবচেয়ে ধনী ওই মানুষ যার অ্যাকাউন্টে গুনাহ নাই, সবচেয়ে বড় ওলি আল্লাহ ওই মানুষ যার অ্যাকাউন্টে গুনাহ নাই, সবচেয়ে মুমিন ওই মানুষ যে পাপ কাজ করবে তো দূরের কথা, পাপের কথা শুনলে তার অন্তর কেঁপে ওঠে। সবচেয়ে মুমিন ওই মানুষ রে, পাপ কাজ করবে তো দূরের কথা, পাপের দ্বারও কাছেও যায় না। বাবার আমার, ভাইয়ের আমার, একটা ছেলে কোটিপতি, 5 তলা বিল্ডিং এর মালিক, কোটিপতি, 5 তলা বিল্ডিং, জায়গা জমির অভাব নাই, কিন্তু ছেলেটা নারী লোভী, অন্য মহিলার সাথে তার সম্পর্ক বেশি। একটা দিন মজুর রিক্সাওয়ালা, দিন আনে দিন খায়, বাঙ্গা করে থাকে, তার মধ্যে নারী লোভ নাই, পর মহিলার সাথে তার কোনো সম্পর্ক নাই। কোটিপতির ছেলের চাইতে রিক্সাওয়ালা ছেলের দাম হাজার হাজার কোটি গুণ বেশি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোটিপতি যদি পাপী হয়, রিক্সাওয়ালা যদি নেককার হয়, আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালাটা হচ্ছে আল্লাহর বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মেয়েকে বিবাহ দেওয়ার সময়, মেয়ে যদি উপযুক্ত হয় বিবাহ দেওয়ার সময়, শুধু সুন্দর ছেলে খুঁজবেন না, সুন্দর বাড়ি করে খুঁজবেন না, বড় লোক খুঁজবেন না। সবচেয়ে বড় মেয়ের সম্পদ হলো একটা সচ্চরিত্রবান ছেলে, নামাজি। বলেন ঠিক কিনা? নামাজি সচ্চরিত্রবান যদি ছেলে হয়, মেয়েটা সারা জীবন সুখে থাকবে। আর যদি তার চরিত্রের মধ্যে সমস্যা হয়, কোটি টাকায় আপনার মেয়ে সুখী হতে পারবে না, তার জ্বালা লেগেই থাকবে, কষ্ট লেগে থাকবে। বাবার আমার, ভাইয়ের আমার, ছেলেটা বলল, হুজুর আমাকে জানাজার নামাজ পড়ানো শিখান। বললেন, বাবারে কোরআন শরীফ পড়তে পারো নাই, পড়তে শিখেছো, আর রহমান মুখস্থ করেছো, ইয়াসিন সূরা মুখস্থ করেছো, তার চেয়ে সামান্য সময় লাগবে জানাজার, এটা তো ব্যাপারই না। জানাজার নামাজ বাবার আমার, ভাইয়ের আমার, 2-3 দিনে পুরাটা কমপ্লিট শুদ্ধভাবে সে শিখে ফেলল। আলহামদুলিল্লাহ বলেন। কিছুদিন পর তার মা তার ছেলেকে বলছেন, বাবারে তুমি তো জানাজা পড়াইতে পারো। এর ভিতরে আত্মীয় স্বজন, মার গোষ্ঠী, বাবার গোষ্ঠী যারা মারা গেছেন, ছেলেটা জানাজার নামাজ পড়াইছে। কলেজের ছাত্র, মুখে দাড়ি রাখছে, পরনে পাঞ্জাবি পরে, হুজুরের কাছ থেকে সব শিখে ফেলছি, জানাজা পড়ায়। মানুষ তো আশ্চর্য, কলেজে পড়ার পরও দেখা যায় ছেলেটা নামাজ পড়ে, পর্দা করে, ছেলেটা কোরআন শরীফ পড়ে, জানাজাও পড়ায়। দেশের মানুষ তো তার জন্য পাগল পাড়া। এমন ছেলে কোথায় পাওয়া যায়? এটা একমাত্র মায়ের গুণে সন্তান হয়। মা যদি পর্দা নিশি হন, সন্তান যদি স্কুল কলেজ মাদ্রাসায় যদি পড়ে, দেখবেন মার তাসির সন্তানের উপরে পড়ে। মা যদি পর্দা নিশি হন, মা যদি আমলদার হন, যে মায়ের পেট থেকে সন্তান আসবে, ওই পেটটা যদি ভালো হয়, দেখবেন সন্তান কলেজে পড়লে ওলি আল্লাহ হয়ে যাবে।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মায়ের মতো আপন কে হন, আমার মায়ের মতো আপন কে হন, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমার মায়ের মতো আপন কে হন, আমার মায়ের মতো আপন কে হন, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমার মায়ের মতো আপন কে হন, আমার মায়ের মতো আপন কে হন। 10 মাস 10 দিন মা জননী কত কষ্ট পায়, 10 মাস 10 দিন মা জননী কত কষ্ট পায়, সন্তানের মুখ দেখা মায়ের দুঃখ মুছে যায়, আমার মায়ের মতো আপন কে হন, আমার মায়ের মতো আপন কে হন। বাবার আমার, ভাইয়ের আমার, সন্তানকে যদি সন্তানের মতো না করতে পারেন, মা বাবার কোনো উপকারে আসবে না। বাবার আমার, ভাইয়ের আমার, আমার কাছে একটা ছেলে গেল তাবিজের জন্য। যাওয়ার পরে বললাম, তোমার বাবার নাম কি? বলছে। বললাম, তোমার মায়ের নাম কি? কয় মা নাই। মায়ের নাম নাই? কয় না। বলে কস কি তুই মার ফের দিয়ে আসছত না? আমি বললাম তো মার কথা বললেন না। আমি ইন্না লিল্লাহ, এটা দেখ কোন ডেঞ্জারে চাল্লাই জানে। মার কথা বলবেন না, বাবার নামে তাবিজ দেন, মার নামে যদি দেন আমি তাবিজ দেব না। আমি ইন্না লিল্লাহ, তুই ওলা ডেঞ্জারেস ফিলার বেড়া। মারতেন না, আমার সব দোষ আমার মার। আমার বাবা ছিল বিদেশে, আমার মা আরেকজন পুরুষের সাথে চলে গেছে। আমার বাবা এখনো বিবাহ শাদী করে নাই, আমাকে মুখের মধ্যে খাবার তুলে খাওয়াই আমাকে বড় করছে। অতএব ওই মায়ের নাম আমি নিতে চাই না, যে মা আমাকে লাত্তি মেরে ফেলে দিয়ে পর পুরুষের সাথে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আমরা তো শুনলেই মনে করি ছেলে অবাধ্য, মেয়ে অবাধ্য। সব অবাধ্যর মূলে অবাধ্যতা নয়, কিছু দুঃখে ভরা জীবন আছে। আসেনি না নাই? দুঃখের কারণে মানুষ বিগড়ে, কষ্ট পাইয়া মানুষে বিগড়ে। সিল্লা বলেন ঠিক কিনা? আরেক ছেলে বলল বাবার নাম নিতে চাই না। বলে কেন? আমার মাকে ফেলে এসে 14টা বিয়া করছে, অতএব তার জানাজায়ও যাব না, তার নামও নেওয়া যাবে না। কোন কারণে মানুষ আঘাত পায়, ঠিক কিনা? তোমার স্ত্রী রেখে তুমি বাইপাস মারো, তোমার ছেলে তোমার জানাজা পড়বো, কেমনে আশা করলা? তোমার স্ত্রী রেখে তুমি আরেকটা মহিলার সাথে সম্পর্ক, তোমার মারা যাওয়ার পরে কাফনের কাপড় সরাইয়া তোমার মুখ দেখবে সন্তান, কিভাবে আশা করো? চরিত্রবান হও,
তোমার সন্তান তোমার কবরের পারে দাঁড়াইয়া কাঁদবে আর দোয়া করবে। আর যদি দুশ্চরিত্রবান হও, লম্পট হও, জিনাকুর হও, তাইলে সন্তান তো দোয়া করবে দূরের কথা, তোমার মৃত্যু তারিখ আসলে আরো তুতু দিবে, মরসিনি টান্ডইছে দেশটা। বলেন ঠিক কিনা? আবার আমার ভাইয়ের আমার, এগুলা ওয়াজের দরকার আছে না? না, কিচ্ছা কাহিনী খুঁয়া লাভ নাই, কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার দরকার। এগুলা ওষুধ, অ্যান্টিবায়োটিক। আমাদের সমাজটা হালাল স্ত্রী রেখে হারাম ভাবে চলতে পছন্দ করে বেশি, আছে না? নাই? মা বোনরা আমাদের কাছে মাঝে মধ্যে তাবিজের জন্য যায়, যে ম্যাক্সিমাম বলে হুজুর সুখী না, স্বামী মারে, স্বামী আঘাত করে, আমাকে রেখে আরেকটা মহিলার সাথে সম্পর্ক, বিয়া করে অন্যখানে রাখে। এই যে একটা শুরু হয়েছে শয়তানি আমরা সমাজে, এই শয়তানের লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক আগুনের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন। এই হালাল স্ত্রীকে রেখে অবৈধভাবে যখন চলা বেড়ে গেল, তখন আগুনের বৃষ্টি দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত গজব থেকে হেফাজত করেন, বলুন আমিন। মা বোন যারা আছেন, হয়তো আমার কথায় আপনাদের কষ্ট লাগবে, কিন্তু গো মা, নিজের সম্মান নিজে রক্ষা করে চলবেন। আপনি যদি নামাজ পড়েন আপনার সম্মান বাড়বে, আপনি যদি পর্দা করেন আপনার সম্মান বাড়বে। আপনার একটা ব্যক্তিগত সম্মান বুদ্ধি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, এই সম্মানের পাহারাদার হচ্ছেন আপনি। আপনার পাহারাদারি যদি দুর্বল হয়, গরু যদি দান খায়, গরুর দোষ না রাখালের দোষ? আপনি রাখাল, আপনি দোষী। অতএব আপনার সম্মান আপনি নিজেই রক্ষা করে চলতে হবে। সিল্লিয়া বলেন ঠিক না? বুরকা পরে চুরি করে না, ডাকাতে বুরকা পরা চুর পাওয়া যায়, এটা বুরকার দোষ না মহিলার দোষ? এটা বুরকার দোষ না, বুরকারে পাহারাদার বানাইছে। যে বুরকা পরলে বিশ্বাস করব যে আমার মতো বালা মানুষ এই সমাজে নাই, ঠিক না? এটা বুরকার দোষ না, এটা হচ্ছে তার চরিত্রের দোষ, ঠিক না? মাগো, এখানে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মনে রাখবেন পর্দাই হচ্ছে নারীদের সম্মান। যেটা বলেন সুবহানাল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তের মতো তোমাদের রূপ লাবণ্যকে প্রদর্শন করিও না। আমাদের দেশে মহিলারা স্বামীরে সুন্দর দেখায় কম, মানুষরে সুন্দর দেখায় বেশি। মাতুন না? কারণ রাত্রে স্বামীর জন্য কয়জন মহিলা মেকআপ পরে, মাথা আশ্রয় সুন্দর কাপড় পরে কয়জন মহিলা, কিন্তু যদি বিয়ার যদি দাওয়াত ফুরি যায়, হইরা বইতে বিয়ার দাওয়াত দোয়া নামে, আর ফাতলা শাড়ি হইরা গাড়ির মাঝে সবরিকে উঠতে বুঝতে হবো, বিয়ার যাইব কের বুরখা পাতলা শাড়ি হইরা বিয়ার সেন্টারও গেল, এটা স্বামীরে দেখাইবার জন্য না মানুষে দেখাইবার? 100% মানুষে দেখানোর জন্য। কারণ কোন বুরকা পরে যদি যাইতো তাইলে বোঝা গেল যে সে নিজেকে হেফাজত করে গেছে, ঠিক কিনা? তাইলে নিজের স্বামীকে সৌন্দর্য দেখাইবা, স্বামীকে যেত নারী যেত বেশি সাজবে স্বামীর জন্য, তত বেশি সব তার অ্যাকাউন্টে ঢুকবে। স্বামী যদি কালো হয়, স্বামীর কাপড় ধুইয়া দিলে 2000 গুণা মাফ। স্বামী যদি কালো হয়, স্বামী যদি তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসে, তুমি বেহেশতি। আর যদি তুমি সুন্দরী হও, আর সুন্দর স্বামী তোমাকে বেপরদা দেখে কয় ওয়াও আমার ওয়াইফ দিকে ফ্যান্টাস্টিক, কের ফ্যান্টাস্টিক মিয়া ছাগল, তোমার স্ত্রী জাহান্নামী, তুমিও জাহান্নামী। সিল্লা বলেন ঠিক না? মানুষরে দেখাইয়া তুমি কিসের বেটাগিরি? তোমার স্ত্রীকে তুমি যত কন্ট্রোল করে রাখবে তত তুমি দামি। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। কষ্ট নেই আপনারা? এটা আমি মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক দেই, এটা আমার অভ্যাস। হই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা আমার, সত্যি সত্যি কয়েকদিন পর তার মায়ের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোসল দিয়ে কাফন পড়াইয়া মায়ের লাশ যখন মাঠে নিয়ে যাওয়া হলো, ইমাম সাহেব আপনি তো আমাকে শিখাইলেন আজকে আমার মায়ের জানাজার নামাজটা আমি পড়াইয়া দেব। ইমাম সাহেব বক্তব্য দিলেন, এর চেয়ে বড় সুসন্তান আর কি হতে পারে যে সন্তান তার মায়ের জানাজার নামাজ পড়াইয়া দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, তোমরা বাঁচার জন্য ওসিলা খুঁজো। সন্তান জানাজা পড়াইলে এর চেয়ে বড় ওসিলা আর হইতে পারে না, এর চেয়ে বড় ওসিলা হইতে পারে না। দলিল ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات ابن ادم انقطع عمله الا ثلاث او صدقة زارية او علم ينتفع به او ولد صالح يدعو له رواه مسلم। আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফের হাদিস। বনি আদম যখন মারা যায় তার আমল করার ক্ষমতা বন্ধ হয়ে যায়। তিনটি জিনিস কবরে যদি আটকা পড়ে যায় উদ্ধার করে দেয়। এক নম্বরে সদকা জারিয়া, দুই নম্বরে ইলমে নাফিয়া, তিন নম্বরে এমন সন্তান যে সন্তান দুনো হাত উঠাইয়া মুনাজাত করে বলেন সুবহানাল্লাহ। সন্তানের মুনাজাতে মা বাবার কবরের আযাব আল্লাহ পাক বন্ধ করে দেয় বলেন সুবহানাল্লাহ। এটা নবীর কারণে পেয়েছি। কার কারণে? নবীর কারণে। ও গো মায়া নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন। ও গো মায়া নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব মদিনাতে, নবী কেমনে যাব মদিনাতে, স্বপ্নে সে বলো না প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়া নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা দেহ তাকে বাংলাদেশে, নবী দেহ তাকে বাংলাদেশে, অন্তর সোনার মাদিনা প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়া, বসো না বসো। ও প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা সবই কিছুই বলতে পারি নবী, সবই কিছু বলতে পারি, আপনায় বলতে পারি না প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো প্রেম
শিকায়া কোথায় লোকাইলা। আল্লাহু আকবার বলেন। আবার আমার ভাইরা আমার গভীর মনোযোগ। এই দুনিয়া বেশি দিনের না, ছেলেকে সুসন্তান বানিয়ে যান। সন্তান জানাজার নামাজ শুরু করল, আল্লাহু আকবার। সালাম ফিরাইয়া দুনো হাত উঠাইয়া মায়ের জন্য দোয়া করে, আওয়ালাদু সালিহাতু লাহু, সুসন্তান যদি দোয়া করে, সন্তানের মুনাজাতে মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সন্তান দোয়া করলো, মাকে নিয়ে কবরে যায়, ছেলে কবরে যায়, নিজে কবরে নামছে, মার বডিটা খুলে নিয়া মাকে কবরে রেখে বলল, কবরের উপর একটু পর্দা দাও রে, আমার মায়ের চেহারাটা আরেকবার দেখে নেই, আমার মায়ের চেহারাটা আরেকবার দেখে নেই। যেই মাত্র মায়ের চেহারা দেখছে রে, বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। লোকেরা উঠে নিয়ে আসলো, বাঁশ দেওয়া হলো, চাটাই দেওয়া হলো, মাটি দেওয়া হলো, মায়ের কবরের উপরে মাটি। হুশ আসার পরে দেখে রে মা মাটির নিচে। জিয়ারত করে সবাই চলে গেল। সন্তান মায়ের মাথার কিনারে যাইয়া ওই ইয়াসিন সূরা তেলাওয়াত শুরু করে দিয়েছে। যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সব পাওয়া যায়। নিজের সন্তানকে কি করতে পারছেন, এটাই হলো আসল বেটাগিরি, ঠিক না? মানুষের বেটাগিরি হয়, লাঠি আমার আছে 5টা, কোন বেটা আমার লোকে মারতে পারবো নি। আরে মিয়া, 5 লাঠি দেখি হইতো, যদি কুসন্তান হয় তোমার বেন্দার বাড়ি খবরও একটাও মাটি ধরতো না। সিলাই বলেন ঠিক না? একটা যদি খায় গাঞ্জার, একটা মদ, একটা সুদ, একটা ঘুষ আর একটা সুর, খবরও সব যাইব না গুনা যাইব? আরো জুড়ে। আর একটা কোরআনে হাফিজ যদি হয়, সন্তান যদি হয় মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না। এমন একটা ছেলেই যথেষ্ট। সিল্লা বলেন ঠিক না? আমি আমার বাবার একমাত্র সন্তান, 5 বোন, সবার ছোট আমি, 5 বোন। আমার বাবার স্বপ্নই ছিল যদি আল্লাহ আমাকে সন্তান দেয়, ছেলে সন্তান। কাজের কাজ করে ফেলছেন। আজকে যেমন কলেজে তেমন মাদ্রাসায় এত বড় কেন্দ্রীয় মসজিদ। আজকে আমি দেখি চাই আমার বাবার জীবন সার্থক। আমার ছেলে তার দাদা দাদির কবরের সামনে যাইয়া ইয়াসিন সূরা তেলাওয়াত করে, এর চেয়ে বড় সার্থক আর কি হতে পারে? নাতি, আপন ছেলের ঘরের নাতি আজকে সেই ইয়াসিন সূরা পড়ে নিজের স্বপ্ন দেখেন। এখন মাদ্রাসা সব জায়গায় মিলে, এখানে পশ্চিমবাগ নাই, হবিগঞ্জে পাঠায় দেন, বোর্ডিং এ টাকা খাওয়া 3,500 টাকা মাসও, টাকা খাওয়া সহ 3,500 টাকার ভিতরে জায়গায় 1 কেয়ার বিছিয়া ব্যাংকর 1 কেয়ার খালি দিতে থাকেন। 5 কেয়ার বিছেন যদি তাকে জমিন, 5 কেয়ারে যদি ছেলে একটা হাফিজ হয়, এ বড়ইয়া দুনিয়াতে 100 কেয়ার জমিনের মালিক হইব, আর বেহেশতে সুপারি সুরে লইয়া যাইব, ঠিক না? আমার 10 কেয়ার জমিন দেখি যদি কুসন্তান থাকে, জয়রা যদি জয়রিয়া 10 কেয়ার থাকবো, আমও যাইব, চলাও সব শেষ, কুল্লু চাবা চাবা। এই জন্য জায়গা বিক্রি করবেন বাচ্চাদেরকে মানুষ করার জন্য, আর আমরা দেশের মানুষ জায়গা বিক্রি করে মাইল করার লাগে। ওই এর দীক্ষা দিব, প্রয়োজনের সব বেচুন, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই এর দীক্ষা দিব, বাড়ি বেশি দিব। কেন? রাগ হচ্ছে 3 জিনিস ডেঞ্জারাস। কয় জিনিস? 3 জিনিসে মানুষের ধ্বংস হয়। 1 নম্বর হচ্ছে নারী, 2 নম্বর হচ্ছে রাগ, 3 নম্বরে হচ্ছে কৃপণ। নিজেও খায় না, খেয়ে খাইতেও দেয় না। 3 জিনিসে মানুষ ফকির হয়। একটা হচ্ছে নারী, 2 নম্বরে রাগ, 3 নম্বরে কৃপণ।
কৃপণকে আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহর দুশ্মন। রাগ হারাম, শয়তান খুশি হয় রাগ করলে। আর নারীর খান্দ শয়তান সোয়ার হইয়া ষাটো বগি লাগে। কি লাগে? বগি না নি? আপনারা বগি হইন নি? বগলা ষাটো লাগে, ষাটো বগলা লাগে। সাবধান যুবক ভাইরা, সাবধান সাবধান। তুমি যেমন তোমার সঙ্গী তেমন। এই বাচ্চারা, আল্লাহ ইত্যাদি বিয়া কয়টা করে করবো আল্লাহ জানি, খালি লোরা শুরু করে আমার দিকে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা